আমরা দুঃখ ভারাক্রান্ত মনে দেখলাম এই সরকার সর্বোচ্চ আরোপকে সূচনা করলো, দেশকে দুই ভাগ করলো, দেশে একটা গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করেছে এই সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন 2026 সালের ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর থেকে রাজনৈতিক দলগুলো জোরে সোরে শুরু করেছে নির্বাচনী প্রচারণা। দেশে যখন চলছে নির্বাচনের কাউন্টডাউন, ঠিক সেই মুহূর্তে গৃহযুদ্ধের সংজ্ঞা প্রকাশ করলেন জাতীয় পার্টির নতুন মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। শুক্রবার রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশে এখনও জাতীয় নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি হয়নি। সব দলের অংশগ্রহণ নিশ্চিত না হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে। নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড এখনও অনুপস্থিত উল্লেখ করে তিনি বলেন, সরকার যদি সদিচ্ছা দেখায় ও সক্ষমতা প্রমাণ করে তাহলে আগামী 6 মাসে নির্বাচনের পরিবেশ তৈরি করা সম্ভব। জাতীয় পার্টি সরকারের ভূমিকা পর্যবেক্ষণ করছে, সেই অনুযায়ী নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। শামীম হায়দার পাটোয়ারী অভিযোগ করে নির্বাচন কমিশন এখন পক্ষপাতদুষ্ট আচরণ করছে। অনিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে তারা সংলাপ করছে, অথচ নিবন্ধিত দলের অধিকার রক্ষা নিয়ে তাদের আগ্রহ নেই। এদিকে দলীয় বিরোধ নিয়ে শামীম হায়দার পাটোয়ারী বলেন, যেসব ব্যক্তিকে জাতীয় পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে আদালতের রায় অনুযায়ী তারা এখনও বহিষ্কৃত রয়েছেন। তারা কাউন্সিল ডাকতে বা কোনো কার্যক্রমে অংশ নিতে পারে না। কেউ কেউ আদালতের রায়কে ভুল ব্যাখ্যা দিয়ে নিজেদের নেতা দাবি করছে, যার আইন ভিত্তি নেই।